গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে 7:30 আর আমার রান্না হয়ে গেছে খিচুড়ি, ডিমের মামলেট, এখানে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত দিয়ে করেছি। আর নীলাদ্রিকে এখানে খেতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা, ঢ্যাঁড়স আলুর পোস্ত যেটা করেছি, আর ডিমের মামলেট। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। মেয়ে যেহেতু আজকে কলেজে যাবে না, সেহেতু নীলাদ্রি মানে আমিও ঘুমিয়ে পড়েছি, নীলাদ্রিও আমাকে ডাকেনি। 6:45 ঘুম থেকে উঠে তো মানে কি করব ভেবে উঠতে পারছি না। যাই হোক, সময়ের মধ্যে সব কিছু করে দিয়েছি, নীলাদ্রি অফিসে বেরিয়ে গেছে, এখন আমি ছাদে এসেছি। আর দেখো কি রোদ! কে বলবে এখন এই 7:45 8টা বাজে, 10-10-এর মতো বাজে, এত রোদ মানে দাঁড়ানো যাচ্ছে না। মানে আমি তাড়াতাড়ি করে কি করেছি বলো তো, পাম্প চালিয়ে একদম ট্যাঙ্ক ভর্তি করে জল তুলে নিয়ে তারপর ছাদে এসেছি। এখন বালতিটা বসিয়েছি, বালতিটা ভরলেই একদম টপার টপ জল দেব সব গাছগুলোতে, তারপর নিচে নেমে আসবো। মানে আর পারা যাচ্ছে না, এত রোদের তাপ আর এত গরম পড়েছে। আর এখানে দেখো আমাদের গোলাপ গাছটা শুধু ধ্যার ধ্যার করে বড়ই হয়ে যাচ্ছে। যদিও ফুল যখন হয়েছিল বিনা যত্নে ফুলগুলো কিন্তু দারুণ হয়েছিল। আর আমাদের লঙ্কা গাছটা তোমাদের পরে দেখাচ্ছি। লঙ্কা গাছটার মধ্যেও যে লঙ্কাগুলো হচ্ছে না, এত ঝাল! আগের দিনও বোধহয় তোমাদের বলেছিলাম, খেয়াল নেই। এই দেখো, লঙ্কাগুলো ছোট ছোট হলে কি হবে, প্রচন্ড ঝাল, প্রচন্ড, মানে একটা লঙ্কা একবার, এত ছোট লঙ্কা একবারে একা কেউ খেতে পারবে না। আর এখানে কারি পাতা গাছটা দেখে না খুব সত্যিই দুঃখ হচ্ছে, এটাতে কি দেওয়া যায় সেটাই ভাবছি। ছাদে জল দিয়ে নিচে চলে এসেছি, স্নান করে আমার কিন্তু পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন জামা কাপড়টা মেলতে এসছি। আর কেন বলো তো এত তাড়াতাড়ি করছি, ওই যে কারেন্ট অফ হয়ে যাবে, 9টা বাজার সাথে সাথে কারেন্ট অফ হয়ে যাচ্ছে জানো। মাঝখানে কি হয়েছিল, মানে এমনি তো যখন আমাদের এখানে বলে গিয়েছিল তখন 1টা পর্যন্ত কারেন্ট থাকছিল না। মাঝখানে কি হচ্ছিল, 9টা থেকে 9:30 থাকছিল না, আবার 12:30 থেকে 1টা। এখন আবার দুদিন ধরে কি হচ্ছে, 9টা থেকে কারেন্ট অফ হচ্ছে একদম 12টা পর্যন্ত, মানে সব কাজ পণ্ড। আমি তো কোনো কম্পিউটারে কোনো কাজই করতে পারছি না। আর বলো না, মানে আমার যে কি প্রেশার যাচ্ছে এখন তোমরা বুঝে উঠতে পারবে না। যাই হোক, এখন স্নান করে পুজো দিয়ে এখানে জামা কাপড়গুলো মানে ডেইলি ওয়্যারের জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর তাড়াতাড়ি করে করছি, কারেন্টটা অফ হয়ে গেলে তো মুশকিল। সেই জন্য জল টলগুলো তুলে রাখবো, মানে জলের বোতলে জল টলগুলো তুলে রাখবো, নইলে কালকে খুব অসুবিধায় পড়ে গিয়েছিলাম। আর এই দেখো, তোমাদের পরে দেখালাম পুজোটা আমার হয়ে গেছে। যাই হোক, এবার দেখো আমি পুজো টুজো করে জামা কাপড় মেলে দিয়ে এখন 1 কাপ চা খাবো বসে, আস্তে ধীরে। সকালবেলা তো যা খাই চা, ওটা জল চা হয় আর কি, মানে কোনো রকমে চা খাওয়ার একদম না খেয়ে পারি না। দুটো বিস্কুট দিয়ে খাই, খাওয়ার দরকার তাই খাই। আর এখন একটু শান্তি মতো বসে চা খাবো। মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, শরীরটা ভালো নেই, ঘুম থেকে ওঠেনি, তাই ওকে ডাকিয়ে নিয়ে আমি নিজে একাই চাটা খেয়ে নেব। আর এই বিস্কুটগুলো কালকে নীলাদ্রি নিয়ে এসেছে, খুব টেস্ট জানো তো এই বিস্কুটগুলো। সকালে তো এমনি ক্রিম কেকার দিয়ে খাই, আর দুদিন ধরে, দুদিন না বেশ কয়েকদিন ধরে নীলাদ্রি আমন্ড ভেজাতে ভুলে যাচ্ছে। তা সকালে না একটা হ্যাবিট হয়ে গেছে জানো তো আমন্ড খাওয়ার। তো আমন্ড ভেজাচ্ছে না, তো আমিও বলছি যে আমন্ডগুলো ভেজাচ্ছ না কেন। তো ওই এই কাজটা ওই করে, আমি করি না। মানে ও এই আমন্ড ভেজানো, এটা ভেজাতে বেশ ভালোবাসে, সেই জন্য ওই কাজটা আমি আর করি না। তো ভেজাচ্ছে না, তো যেহেতু একটা অভ্যাস কিছু খাওয়ার, সেই জন্য একটু কাজু নিয়ে নিলাম, কাজু খেয়ে নিলাম। তারপরে মেয়ে এবার ঘুম থেকে উঠে গেছে, আর এবার আমি বিছানাটাকে একদম পরিপাটি করে টান টান করে পেতে নিয়ে তারপর পরবর্তী কাজে যাবো, মানে টিফিন করব আর কি। আর এই ঘরটা যে দেখছো, এটা তো আমার মানে নিচে টাইলস এখনো লাগেনি, তবে এর মধ্যেই কথা আছে। কালকেও মিস্ত্রি এসেছিল, কথা বলছে, মানে ওরা বলল মঙ্গলবার দিন চিপিং করবে, বুধবার থেকে কাজ শুরু করবে। দেখা যাক, ততক্ষণ না কাজ শুরু হয় ততক্ষণ গ্যারান্টি নেই, কারণ ওদের কথা তো বলবে হয়তো মঙ্গলবার থেকে শুরু করবো, দেখা যাবে সেই আরো 2-3 দিন পেঁচাচ্ছে। এরকম অভিজ্ঞতা তো আমার আগের বারের আছে, তাই বলছি।
যাই হোক, ঘরের একদম দেখো পরিপাটি করে বিছানাটাকে একদম পরিষ্কার করে জানলা টানলা খুলে এখন ব্রেকফাস্ট নিয়ে বসছি। রুটি, ডিমের মামলেট আর আলু আর আহ, পটল দিয়ে তরকারি করেছি, সেটাই নিয়ে নিচ্ছি। তো এটা বিকেলের জন্য রেখেছিলাম, তো অনেকটা বেশি করেছি দেখে নিয়ে নিলাম। মেয়েকেও এটা দিয়েছি। মেয়ে যদিও পটলের তরকারিটা খুব একটা পছন্দ করে না জানো তো, কিন্তু তাও দেখলাম কিছু বললো না। রুটিটাও দিলাম, কিছু বললো না, কারণ এখন বেশি অনেক দিনই প্রায় দিনই ও লুচি পরোটা এগুলো খাচ্ছে। তো মাঝে তো লুচি পরোটা ছাড়া অন্য কিছু খেতই না, তবে এখন নিজে বুঝতে পেরেছে যে লুচি পরোটার ওপরই শুধু মানে থাকলে চলবে না, রুটিটাও খেতে হবে। ওটাই আসল। প্রতিদিন কি লুচি পরোটা নেওয়া ভালো? যাই হোক, এখানে এখন আমি কি করলাম, ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে এবার এই ঘরটাকে একটু প্রতিদিনের যে পরিষ্কার করা সেগুলো একটুখানি পরিষ্কার করে নিই। মাঝে মাঝে আকাশটা দেখছি অন্ধকার করছে, আবার অন্ধকার মানে খুব হালকা, তবে নিম্নচাপের মনে হয় একটা নিম্নচাপ হচ্ছে। বৃষ্টি মনে হয় দু একদিনের মধ্যেই আসবে। আর আমাদের পাড়ার যে আমাদের ক্লাবে, মিলনী ক্লাবের দুর্গা ঠাকুরের মানে প্রস্তুতি কিন্তু, দুর্গা ঠাকুরের না, দুর্গা পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। তো ওখানে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে, মনে কিন্তু বেশ আনন্দ। আগের বার মেয়ের এইচএস ছিল, খুব ভয় ছিল। মাকে শুধু ডেকেছি, মা মেয়ের মানে রেজাল্টটা মানে এইচএস তো প্রত্যেকেরই স্বাভাবিক একটু ভয়ের থাকে, যেন যাই হোক ঠিকঠাক যেন হয়। যাই হোক, যতটা চেয়েছিলাম ততটা হয়তো হয়নি। কি আর করা যাবে, যাকগে। যে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। তবে যেটা হয়েছে, আমার মানে মেয়ের যে বিসিএ এর জন্য যে এক্সাম দিয়েছিল সেই এক্সামের রেজাল্টটা কিন্তু খুব ভালো হয়েছে। ওটা বেশ ভালো, র্যাঙ্কটা ও ভালো করেছে। আসলে ও ওইটার ওপর কনসেন্ট্রেশন একটু বেশি দিয়েছিল। ঠিক আছে, যাক, যেটা হবে আমি মনে করি যেটা হয় ভালোর জন্যই হয়। যাই হোক, এখানে এখন একটু এই যে ডাস্টিং করে নিচ্ছি, টিভিটাও পরিষ্কার করে নিচ্ছি। তবে টিভিতে শুনলাম জানো সারেগামাপা শুরু হয়েছে। এই টিভির একটা অনুষ্ঠানে আমি আর নীলাদ্রি বেশ মন দিয়ে দেখি। তো এবার থেকে সারেগামাপাটা দেখবো। এখন কটার থেকে হয়? 9:30 থেকে তো শুরু হয় শনি রবিবার, এখনো সেইটা চালু আছে কিনা জানি না। ভাই সেদিনকা বলছিল আর কি সারেগামাপা শুরু হয়েছে। তো দেখি এর মধ্যে শনিবার রোববার, আসলে এখন পুজোর সময় সেটাও একটা সমস্যা হয়ে গেছে, যে বেরোনো থাকে শনি রবিবার একটু। দেখা যাক, সময় সুযোগ করে দেখতে হবে। 9:30 তো তখন মার্কেটিং মার্কেটিং গেলেও তখন চলে আসবো, রাত হয়ে যাবে, তখন চলে আসবো। এদিকে কম্পিউটারটাকে বেশ ভালো করে মুছে নিলাম। আর আজকে না একটু মোচা তরকারি করব। মোচাটা এনে রেখেছে, আমি কেটেও রেখেছি জানো তো, কিন্তু মানে খুলে রেখেছিলাম, কাটা হয়নি। আজকে কেটে নিয়ে সেদ্ধ করে আজকেই রান্নাটা করে নেব। বিকেলে মোচা খাবো, আর মোচা আর মাছ তো আছে, আহ, এটা দিয়েই হয়ে যাবে মোটামুটি। ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এরকম ডেইলি লাইফস্টাইল দেখতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা এটা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের বেডরুমের নিচের টাইলস আর বারান্দার ওয়াল টাইলস আর ফ্লোর টাইলস এটাতে লাগাতে মোটামুটি মিস্ত্রিদের যেটা বললাম যে মহালয়ার আগে একটু শেষ করে দেওয়ার চেষ্টা করো। তো বললো তো করে দেবে, জানি না। তবে এবার আমার ওপর প্রচণ্ড প্রেশার পড়ে যাবে, কারণ আগের বার যখন ফ্লোরের কাজ হচ্ছিল তখন মেয়ে ছিল, মেয়ে কিন্তু জিনিসপত্র সরাতে অনেকটাই সাহায্য করেছিল। যাই হোক, তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, একটু দেখো দরজাটা। এই দরজাটা মোটেই আমার পছন্দ হয়নি। যাই হোক, এটা নীলাদ্রির খুব পছন্দর। ঠিক আছে, যা সবার পছন্দের জিনিসই তো রাখতে হবে। তো যেটা বলছিলাম, মেয়ে খুব সাহায্য করেছিল, কিন্তু এবার আমাকে সমস্ত সরানো টরানো একাই করতে হবে জানো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। এখন বেজে গেছে সন্ধে 6:30। আর নীলাদ্রি অফিস থেকে চলে এসেছে, মেয়েও চলে এসছে কলেজ থেকে। আর ওদের সব টিফিন দিয়ে আমি এখন মোচা রান্না করব। মোচাটা না সেদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলায়। দেখো কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা এটা ফোড়ন দিয়েছি। একটু সুগন্ধ বেরোলে আলুটা দিয়ে দিলাম, ফ্রাই করে দিলাম। এর মধ্যে জিরে, হলুদ,
টমেটো আর হচ্ছে আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর পরে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে এই 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে মানে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে। এখানে তোমরা ধনে গুঁড়োও দিতে পারো, আমি আর ধনে গুঁড়ো দিলাম না। এবার এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মানে মোচাটা। মোচাটা আমি সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে আগে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি, অল্প একটুখানি, তারপরে এটার মধ্যে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করেছি, নাড়াচাড়া করে তারপর এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে হলুদ তো আগেই দিয়েছি, লবণটা শুধু দেওয়া হয়নি দেখে লবণটাই দিলাম। বেশ ভালো করে এবার নাড়াচাড়া করছি। আর আলু তো ভাজতে ভাজতেই 90%ই সেদ্ধ হয়ে গেছে, আর এখন একটু ঢাকা ঢাকা দিয়ে রান্না করব, পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। ব্যাস মোটামুটি আমার মোচা কিন্তু রেডি। তার যারা একটু চিনি দেবে, চিনি নিরামিষে সবসময় চিনি দিলে ভালো লাগে। ও একটা কথা তো বলিনি তোমাদের, এটার মধ্যে কিন্তু আমি ছোলাও দিয়েছি জানো। ছোলাটা মনে হয় তোমাদের দেখিয়েছিও, ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করলাম, গরম মশলাও দিয়ে দিয়েছি, আর লাস্টে দিয়ে দিলাম ঘি। আর চিনি দেবে তোমরা, আমি চিনি দেইনি, যে খাবে রেখে চিনি দিইনি, তোমরা কিন্তু চিনি অবশ্যই দেবে, কারণ নিরামিষ তরকারিতে একটুখানি চিনি না হলে, মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো এই তো আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস আমার কিন্তু রেডি হলো আমার মোচার তরকারি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।